আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আজকে 2 দিন যাবৎ বিভিন্ন ফেসবুক পেজে এবং কি বিভিন্ন স্ট্যাটাসের মধ্যে অনেকগুলো স্ট্যাটাস দেখা যাচ্ছে যে 2 দিন আজকে 2 দিন বিভিন্ন স্কুলে সরকারি স্কুলগুলোতে কোনো পরীক্ষা স্থগিত করছে। তো আমিও এই সমস্ত লাইনে আছি, কিন্তু শিক্ষকদের অনেক দাবি দাওয়া থাকতে পারে, এগুলো আমরা সাপোর্ট করি, থাকবো অবশ্যই, আমরা এগুলোর বিপক্ষে না। তো আসলে এখন যে আপনারা এমন সময় যে সমস্ত দাবি দাওয়াগুলো তুলে ধরছেন, তো এখন এই বার্ষিক পরীক্ষা চলতেছে, 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা চলতেছে এবং আগামী এই বছর এই মাসের শেষে আমাদের বৃত্তি পরীক্ষাও চলতেছে। তো রুটিন মাফিক পরীক্ষাটা হয়ে যেত ভালো হইতো, আপনারা বা পরে আন্দোলন করতে পারতেন, কোনো সমস্যা তো হতো না। তো আপনাদের সমস্ত দাবি দাওয়া আমরা সাপোর্ট করি বা এগুলোর পক্ষে আছি, কিন্তু শিক্ষার্থীদের বাংলাদেশে এতগুলো সরকারি স্কুলে এতগুলো শিক্ষার্থীদের আপনারা পুঁজি করে তাদের পরীক্ষাগুলো বন্ধ করে, তাদের বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা বন্ধ করে আপনারা আন্দোলন করতেছেন। গত 2 বছর আগের কথা আর কি, বা 1.5-2 বছর আগের কথা বলতেছি, আমাদের একটা নতুন কারিকুলাম হয়েছে, যে কারিকুলামের মধ্যে কোনো পরীক্ষা ছিল না, ক্লাস মূল্যায়ন করতো, শিক্ষকদের সুবিধাও হইতো, যারা যেভাবে হয়তো দিতে পারতো। তো এই নতুন কারিকুলাম হয়েছে, সমস্ত কিছু চেঞ্জ করছে। আমিও ছিলাম, বা আমিও মাঝে মধ্যে অনেক কিছু লেখালেখি করছিলাম, আমিও তখন ছিলাম। তো আপনারা তো তখন এই কারিকুলাম নিয়ে কোনো আন্দোলন করেন নাই, কোনো একটা স্কুলে থেকে কোনো আন্দোলন করেন নাই, কোনো একটা প্রতিবাদও জানান নাই, কোনো কিছুই আপনারা করেন নাই। এখন আমার 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 জানা মতে আর কি, আমি এখন যা বুঝতেছি এখন, কিন্তু লাস্ট 2 বছর বা লাস্ট এই বছরটা এমন শিক্ষার্থী ছিল যে সমস্ত শিক্ষার্থী পূর্বে পড়াশোনা করতো না, কিন্তু এখন তারা পড়াশোনার মধ্যে লাইনে আসছে, তারা পড়াশোনা করতেছে, তাদের সাথে বউয়ের সাথে সম্পর্ক হয়েছে, তাদের সাথে স্কুলের সাথে সম্পর্ক হয়েছে, তারা একসাথে এখন পড়াশোনা করতেছে এবং বাসা পড়তেছে এবং সব কিছু কোচিং ইত্যাদি সব কিছু তারা করতেছে। কিন্তু গত 2 বছর আগে তো এগুলো ছিল না। অধিকাংশ গার্ডিয়ানরা তখন রাস্তায় নামছে এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছে। তখন তো কোনো শিক্ষকরা এগুলো নিয়ে কোনো আন্দোলন করে নাই, নতুন কারিকুলাম নিয়ে আন্দোলন করে নাই, নতুন কারিকুলাম নিয়ে কোনো কথা বলে নাই। নতুন কারিকুলামে যখন ট্রেনিং হয়েছিল, তখন যদি অনেক শিক্ষার্থী বলছে আসলে এটা আপনারা কিছু বলেন নাই, আমাদের মুখ বন্ধ, আমরা কেন বলবো। তো এখন আপনারা আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনের সাথে আমি একমত আছি, আমি বিপক্ষে নয় এমন কিছু নয়, কিন্তু এই তো লক্ষ লক্ষ ছেলে মেয়েদের পুঁজি করে আপনারা আন্দোলন করতেছেন। তো এই একটা বছর এখন বার্ষিক পরীক্ষা চলতেছে, ছেলেদের কিন্তু মন ভাঙে যাচ্ছে, তাদের যে একটা স্পিডটা তাদের ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা শিক্ষার্থীদের স্পিডগুলোকে আসলে নষ্ট না করে আমরা সবাই শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাগুলো নিই, আমরা আন্দোলন করি, সমস্যা তো নাই। তো আপনারা আপনাদের আন্দোলন করেন, এখন বার্ষিক পরীক্ষার সময় আন্দোলন করতেছেন, সামনে বৃত্তি পরীক্ষা আছে, অনেক শিক্ষার্থী 5-এ বৃত্তি পরীক্ষা দিবে, অনেক শিক্ষার্থী 8-এ বৃত্তি পরীক্ষা দিবে, এবং অনেক শিক্ষার্থীরা আপনার টেস্ট পরীক্ষা চলতেছে, তাদের পরীক্ষাগুলো নিয়ে আপনারা আন্দোলন করেন। পরীক্ষার আগে আন্দোলন করতে পারতেন, কোনো সমস্যা হতো না। এখন শিক্ষার্থীদের তারা যে একটা পড়ার মধ্যে একটা স্পিড আছে বা
এটা একটা স্পিড আসছে, তাদের স্পিডগুলোকে তারা মানে হারিয়ে ফেলতেছে। একদিন আপনারা পরীক্ষা দিচ্ছে, আজকে পরীক্ষা নেবেন, আবার পরীক্ষা নিচ্ছেন না, তো তাহলে এভাবে করতে করতে শিক্ষার্থী তো ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদের লাভটা কি হচ্ছে? আমরা শিক্ষক, আমরা বিদ্যাগুলো পড়াচ্ছি, আমরা মানুষ গড়ার কারিগর, যদি আমরাই যদি এরকম কাজকর্ম করি তাহলে আমাদের শিক্ষার্থীরা তো ধ্বংস এমনি হয়ে যাবে আমাদের। সো আমরা বিনীত অনুরোধ করব, আপনারা আর কয়েকটা বিষয় পরীক্ষা আছে, পরীক্ষাগুলো নিয়ে আপনারা আন্দোলন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আন্দোলন করেন, কোনো কিছু নেই, তারপরেও আপনারা শিক্ষার্থীদের ধ্বংস করেন না। শিক্ষার্থীদের পরীক্ষাগুলো, তাদের যে স্পিডটা আছে স্পিডটা আমরা ধ্বংস না করি। সবাই ভালো থাকবেন। আমার যদি কোনো কথা যদি কার কেউ কষ্ট হয়ে থাকেন তাহলে অন্তঃ থেকে সরি বা ক্ষমা চাচ্ছি। আসলে কথাগুলো বলতাম না, বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় দেখতেছি আমাদেরকে, বা অনেক জায়গাতে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতেছে। সো আপনারা যে সমস্ত বিশ্ববিদ্যালয় যে সমস্ত শিক্ষকরা আছেন, আপনারা আন্দোলনগুলো প্রত্যাহার করে শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নিয়ে নেন, পরীক্ষা নিয়ে আপনারা আন্দোলন করেন। সবাই, আমার কোনো কথা যদি ভুল থাকে মাফ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।